শুভ সকাল বন্ধুরা। সকালবেলা মেয়েটা চলে যাচ্ছে আজকের মিশনে, আর ছেলেটা যাচ্ছে পড়তে। ওকে মিশনে নামিয়ে দিয়ে মেয়েটাকে, ছেলেকে নিয়ে ওর আব্বু যাবে পড়তে। দেখুন না, যাওয়ার সময় কতটা ব্যাগপত্র নিয়ে যাচ্ছে, নানান রকমের জিনিস ওর যেগুলো লাগবে টুকটাক করে সব নিয়ে যাচ্ছে। সকালবেলা ওরা তো পড়তে চলে গেল, তারপরের কাজ হলো আমার যে রান্না চড়াবো। ওরা এসে সবাই খাওয়া দাওয়া করবে। একজন স্টাফকে বলেছিলাম একটু পাটের শাক খাবো, তাদের পাট শাক চাষ করেছে, আর মাঠ থেকে একদম টাটকা এবং ফ্রেশ তাজা একদম পাট শাক এনে দিয়েছে। চলুন এগুলো বেছে নিই, নিয়ে তারপরে আমি রান্না বান্নাগুলো করে নেব। সবার আগে আমি পাট শাকটাকে ভালো করে বেছে নেব, তা না হলে কিছুক্ষণ রাখলে কিরকম মানে একটু সিতিয়ে যায়, তখন বাছতে বা কাটতে ভালো লাগে না। এইভাবে সবগুলো শাকের আমি ডগাগুলো কেটে কেটে নিয়েছি। ব্যাস, এতটাই হয়েছে, রান্না করলে আরও পরিমাণে কমে যাবে। একদম কচি শাক, গলে একদম অল্প হয়ে যাবে। চলুন, এই দেখেন অতটা শাক ভাজা করেছিলাম, আর কতটুকা হয়ে গিয়েছে। এখানে রান্না করা হয়েছে ঝিঙে, আর গতকালকে রান্না করেছিলাম একটু মাংস, সেই মাংসটা আছে। আর তাছাড়া এখন বাকি আছে আমার এখানে কলা দিয়ে মাছের তরকারিটা। এইটা রান্না করলে আমার রান্না আজকেকার মতো কমপ্লিট হয়ে যাবে। চলুন, রান্নাটা কলা দিয়ে মাছ রান্না করার জন্য মাছগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি, তারপরে কলা রান্না করব। কারণ কলা দিয়ে মাছ রান্না করতে বেশি সময় লাগে না। গ্যাসের কাছে দাঁড়িয়ে রান্না করতে গরমে খুবই কষ্ট হচ্ছিল, তাই ভাবলাম একটা ওআরএস খেয়ে নিই। তা ফ্রিজে দেখলাম দুটো ছিল, তা আমি দুটোই বের করে আনলাম। একটা খাবো আর একটা হচ্ছে কি আবার আমি ফ্রিজে রেখে দেবো। তাছাড়া রান্না বান্না কমপ্লিট করে খানিকটা আম ছিল বাড়িতে, সেই আমগুলো আমি কেটে একটু আচার করব ভেবেছিলাম। কিন্তু দেখুন না, আমগুলো আচার করার জন্য সবগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করেও নিচ্ছি, আর এমন সময় দেখা গেল এমন একটা কাজ পড়ে গেল যে সে আমের আচারটা আমার আর করা হলো না। আর প্রত্যেকটা আম আমার নষ্ট হয়ে গিয়েছিল, কারণ কারখানাতে অন্য একটা কাজের এমন চাপ পড়ে গিয়েছিল যে কোনোভাবে সে আমের আচারটা করার সময় হয়ে উঠলো না। আর বেশি গুরুত্বও দিলাম না, ভাবলাম গাছ থেকে আবার খানিকটা আম পেড়ে নিয়ে আচারটা করে নেব। কিন্তু অলসতার কারণে আর করাও হলো না, আর পুরো আমগুলো নষ্ট হয়ে সব ফেলে দিতে হলো। বাড়িতে কয়েকটা জিনিস শেষ হয়ে গিয়েছিল, তাই ফোন করে আমি বলে দিয়েছিলাম যে আসার পথে যেন সেই জিনিসগুলো নিয়ে আসে। আর সঙ্গে দেখছি একটু দই আর মিষ্টিও নিয়ে এসেছে। যাই হোক, দই আর মিষ্টিটা আমি আগে ফ্রিজে রেখে দেবো, তারপরে যে সমস্ত জিনিসগুলো এনেছে প্রত্যেকটা জিনিস এক একটা পাত্রে আমি ঢেলে নেব। দেখা যাক কি কি নিয়ে এসেছে। এখানে এই প্লাস্টিকটায় হাত দিয়ে দেখছি নরম মতো কি যেন একটা আছে, তারপরে বুঝতে পারলাম এখানে হয়তো কোনো মাংস আছে। আগে এগুলো বের করে নিই, তারপর ওতে কি আছে আমি দেখছি। এখানে কয়েকটা ডিম এনে রেখে দিয়েছি, আর বিস্কুট শেষ হয়ে গিয়েছিল, একটু বিস্কুট, একটু টোস্ট নিয়ে আসা হয়েছে, একটু চানাচুর, আর এখানে আছে প্রায় ১ কেজি ডাল। যাই হোক, অনেকদিন চলে যাবে, ডালটা একটু হাতে ধরতে না থাকলে হয় না। হয়তো দেখা গেল বাড়িতে কোনো সবজিপাতি নেই, সেই দিনে চট করে একটুখানি ডাল রান্না করে নিলে সুবিধা হয়। এই দেখুন, এখন দেখছি এখানে দেশি মুরগির মাংস নিয়েছে, এটাকে ফ্রিজে রেখে দেব, এখন আর রান্নাবান্না করব না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।